বর্তমানে ক্রিকেটকে বাণিজ্যিকভাবে সাফল্য এনে দেওয়ার পিছনে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন দ্য 100, টি10, বিগ ব্যাশ লিগ, আইপিএল, এরকম অনেক ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ। তার মধ্যে আইপিএল হলো টি20 লিগের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএল খেলার জন্য প্রতিটা ক্রিকেট বোর্ড তাদের দেশের প্লেয়ারকে এনওসি দিয়ে দেয়। এতে তাদের দেশের বোর্ডের কি কোনো লাভ হয়? অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে যে যদি ক্রিকেটাররা খেলে তো সেক্ষেত্রে তো ক্রিকেটাররা টাকা পায়, তাদের লাভ হবে। তো ফ্র্যাঞ্চাইজিগুলো খেলার জন্য তাদের দেশ কেন তাদেরকে এনওসি দেয়? আইপিএল এ কোনো বিদেশি প্লেয়ার যখন কোনো দলে সোল্ড হয় তখন সেই দেশের বোর্ডের সাথে চুক্তি হয় আইপিএল এর কমিটির সাথে। যদি সেই ক্রিকেটার তাদের দেশের সেন্ট্রাল কন্ট্রাক্টের সাথে চুক্তি থাকে আর যদি সেই দেশের বোর্ড তাকে এনওসি দেয়, তাহলে তার যত টাকা পাবে আইপিএল থেকে তার 20% সেই দেশের বোর্ডকে তাকে দিতে হয়। ধরুন এবছর আইপিএলে 15 জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার আইপিএলে খেলছে। সেই 15 জন প্লেয়ারের মোট টাকার অ্যামাউন্ট প্রায় 98-99 কোটি, তার 20%, তার মানে প্রায় 19 কোটি তাদের বোর্ডকে তাদেরকে দিতে হবে। এই কারণেই শুধুমাত্র বোর্ডগুলো এনওসি দেয়। তারা জানে যে তাদের প্লেয়ারের চোট লাগতে পারে, তাদের অন্য খেলার জন্য সমস্যা হতে পারে, তবুও তারা এনওসি দেওয়ার কারণই হলো এটা, যাতে তারা 20% তাদের থেকেও লাভ হয়। অস্ট্রেলিয়া বোর্ড টি20 ওয়ার্ল্ড কাপ থেকে পেয়েছে 3 কোটি টাকা মতো। চ্যাম্পিয়ন ট্রফি যে শেষ হলো, চ্যাম্পিয়ন ট্রফি থেকে পেয়েছে 6.5 কোটি টাকা মতো। কিন্তু শুধু প্লেয়ারদেরকে এনওসি দিয়ে তারা ইনকাম করেছে 20 কোটি টাকা। তাহলে কেন তারা ছাড় দেবে না? এই কারণেই প্রতিটা বোর্ডই চায় আইপিএল খেলার জন্য তাদের দেশের প্লেয়ারগুলো, কারণ তাদের দেশের যত প্লেয়ার আইপিএল খেলবে তত ইনকাম তাদের দেশের বোর্ডের হবে।